আমাদের দেশের অধিকাংশ মসজিদের তারাবির কথা যদি বলি, যে আমরা অনেক মানুষ মনে করি যে রোজা রাখলে তারাবি পড়তেই হবে, তারাবি না পড়লে রোজা হবে না, তারাবি না পড়লে কি হবে না, সাওম হবে না। রোজা আমি বলতে চাই না, তাও বলি আপনাদের বোঝার সুবিধার্থে মাঝে মধ্যে বলতেছি যে অনেক মানুষ আছে সাহারি খেয়ে ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে যায়, জোহরের নামাজও পড়ে না, আসরের নামাজও পড়ে না, কিন্তু এশার নামাজের টাইমে ঠিকই আসে তারাবি পড়তে হবে। কেন? তারাবি না পড়লে নাকি কি হবে না, সাওম হবে না, রোজা হবে না। এরকম ধারণা হয়তো আমাদের আহলাদের সমাজগুলোতে নাই, কিন্তু অধিকাংশ সমাজে ময় মুরব্বীরা এই ধারণায় বিশ্বাস করে। আবার মসজিদে যদি কোনো ছোট বাচ্চারা দুষ্টামি করে, তো একজন দাঁড়িয়ে মুরব্বীদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলে, এই যারা যারা রোজা রাখো নাই চলে যাও, তোমাদের পড়তে হবে না, যাও চলে যাও। মানে তারাবিকে রোজার সাথে আমরা কি করে ফেলেছি, সম্পৃক্ত করে ফেলেছি। কিন্তু আসলে কি, তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই। কেউ যদি তারাবি না পড়ে সে কিন্তু গুনাহগার হবে না, কিন্তু তারাবির অত্যন্ত ফজিলত রয়েছে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু এটি কি, তাহাজ্জুদ না পড়লে যেমন কেউ গুনাহগার হয় না, তারাবি না পড়লেও কি হবে না, গুনাহগার হবে না। তারাবি রমাদান মাসেই তারাবি, আর অন্য মাসে যখন আমরা শেষ রাতে পড়ি সেটাই কি, তাহাজ্জুদ। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা রয়েছে। তো রমাদান মাসের সওয়াবটা আমরা কেউ ছাড়তে চাই না, বিদায় আমরা মসজিদে জামাতের সাথে তারাবির সালাতটা আদায় করে থাকি। তো কোন সমাজে যদি এরকম ইমানদার আমরা কয়েকজন থাকি, রমাদানের বাহিরেও ইচ্ছা করলে আমরা কি শেষ রাতে ফজরের আগ মুহূর্তে যদি আমরা তাহাজ্জুদের জামাতের সাথে পড়ি সারা বছর, তাতেও সমস্যা নাই। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, সেখানে তাহাজ্জুদের জন্য আজানও হয় না? তাহাজ্জুদের জন্য এক্সট্রা আজান হয়। আমাদের সমাজে কি হয়? হয় না। কিন্তু আমাদের সমাজে না হলেও আমাদের দেশে বর্তমানে কিছু কিছু মসজিদে রমাদান মাসে হয়। এটাও একটা সুন্নাহ, যেটাকে আমরা বলতে পারি হারিয়ে যাওয়া সুন্নাহ। যে সুন্নাহকে যদি আমরা পুনরায় চালু করতে পারি, তাহলে কি শহীদের মর্যাদা পাবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে তারাবির সালাত আমরা পড়তে আসি, মনে মনে ভাবি যে তারাবি না পড়লে রোজা হবে না, কিন্তু আসি, এসে কি অন্যান্য মসজিদগুলোতে গেলে দেখা যায় একদমে সূরা ফাতিহা শেষ করে দিচ্ছে, তারপরে কি 1 মিনিটে 1 রাকাত শেষ হয়ে যাচ্ছে, হয় না এরকম? তো ওই রকম তারাবি পড়লে ওই কষ্ট ছাড়া, ওই রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই লাভ করা যাবে না। আবার আমাদের আহলাদিস সমাজের কথা যদি বলি, যে আমরা অনেক হুজুররা ফতোয়া দিয়ে ফেলেছি অলরেডি যে খতম তারাবি জায়েজ নাই। খতম তারাবি কি নাই? জায়েজ নাই। কি জন্য? ওই যে কোরআন দ্রুত পড়া হয়। কিন্তু আমাদের এই দৃষ্টিকোণটাও কিন্তু ভুল রয়েছে। খতম তারাবি না জায়েজের কিছু নাই, খতম তারাবি বিদআত না। মক্কা মদিনায় এখনো খতম হয়, সাহাবায়ে কেরামগণের সময় থেকে এখন পর্যন্ত তারা খতম করে আসতেছে। কিন্তু এরকম বিশ্বাস করা যাবে না যে খতম করতেই হবে, খতম না করলেও কোনো সমস্যা নাই, যতটুকু পড়বো ততটুকুর সওয়াব আমরা ঠিকই পাবো। কিন্তু খতম তারাবিকে বিলুপ্ত করে বর্তমানে আহলাদিস মসজিদগুলোতে কি করা হয়, সূরা ফাতিহা পড়ে 2 লাইন পড়তে পারে না, রুকুতে চলে যায়। এমনি তো আমরা অলস, খতম করলে একটা টার্গেট থাকে না, খতম তো করতে হবে, একটু কষ্ট হইলেও পড়ি। যখন খতম তারাবি আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিভাবে আধা ঘন্টার মধ্যে 8 রাকাত শেষ দিয়ে বেতের পরে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়া যায়, সব মসজিদেই প্রায় আমি যতটুকু দেখেছি। এটার নাম কিন্তু কিয়ামুল লাইল নয়। তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম। তারাবির সালাত মানে বিশ্রামের সালাত। ধীরস্থির ভাবে, সুন্দর ভাবে বিশ্রাম নিয়ে নিয়ে দীর্ঘ সময় নিয়ে আদায় করার নাম হচ্ছে তারাবি। আর যদি কিয়ামুল লাইল বলি, কিয়াম শব্দটি কামা ইয়াকুমু থেকে এসেছে, দাঁড়িয়ে থাকা। রাতের সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার নামই কি? কিয়াম। আর কিয়ামুল লাইল মানে কি? রাতের সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে যে সালাতটা আদায় করা হয়, সেটাই হচ্ছে কিয়ামুল লাইল। কারণ আমরা যদি দাঁড়িয়েই থাকি আধা মিনিট, তাহলে এটা কিভাবে কিয়ামুল লাইল হয়? এই জন্য এই রমাদানের আগের এই শেষ জুমা, আগামী রমাদানের আগেই কিন্তু আমাদের তারাবি শুরু হয়ে যাবে। আমি এই সমাজের মানুষ যারা রয়েছেন, মুসল্লি যারা রয়েছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে মসজিদ পরিচালনার সাথে যারা রয়েছেন, রমাদান মাসে তারাবি যেন আমাদের তাড়াতাড়ি সালাতে পরিণত না হয়। অবশ্যই তারাবির সালাতে থাকতে হবে। ধীরস্থির ভাবে, হয়তো খতম করলে আমাদের অনেকের কষ্ট হয়ে যেতে পারে, আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, খতম না করলেও আমার মতে অন্তত পক্ষে একটা টার্গেট নেওয়া জরুরি, যে আমরা এই রমাদানে 10 পারা শেষ করি,
সামনের রমাদানে পরের 10 পারা, তারপরে রমাদান পরের 10 পারা, কিন্তু এরকম টার্গেট না নিয়ে ওই শুধু ইন্না আতাইনা কাল কাউসার আর এক পৃষ্ঠা দিয়ে 5 রাকাত তারাবি শেষ দিয়ে দেওয়া, এইরকম তারাবি থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। আর আগের তুলনায় এখন যেহেতু আমরা রমাদান মাসটা পাচ্ছি বড় রাত্রিতে পাচ্ছি, দিন ছোট আলহামদুলিল্লাহ, আগের তুলনায় আমাদের কিন্তু এই রমাদান মাসে কষ্ট অনেক কম হবে। তা আমরা চিন্তা করব যে আগের মতো আবার খতম তারাবি আমাদের মধ্যে চালু করা যায় কিনা। এই খতম তারাবি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের সহিহ আকীদার মধ্যে হাফেজদেরকে আমরা হারাতে বসেছি। আমাদের সমাজে হাফেজদের কোনো কদর নাই। বিভিন্ন মসজিদে যে একটু খুতবা দিতে পারে সেই ইমাম হয়ে যাচ্ছে, কোনো মতে 2-1টা সূরা জানা থাকলেই সে রমাদান মাস সহ সারা বছরের নামাজ সে পড়িয়ে ফেলতেছে। এই রকম হতে দেওয়া যাবে না। কোরআনের হাফেজদের অত্যন্ত গুরুত্ব রয়েছে, অন্ততপক্ষে রমাদান মাসে তাদের কদর করা উচিত। খতম করতে না পারি 10 পারা যেন কমপ্লিট হয়, এইরকম যদি একটা টার্গেট আমরা নেই, পুরা রমাদানে 10 পারা পড়তে প্রত্যেক রাকাতে এত বেশি কষ্ট হবে না। আমরা সাধারণত যে ফজরের সালাত আদায় করি ঠিক অতটুকু পরিমাণে দেরি করলেও রমাদান মাসে 10 পারা অন্ততপক্ষে শেষ করা সম্ভব। এই বিষয়ে আমরা দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।